শুনে দেন, ইন্নাকা লাখুলুকিল আযীম। আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীজি কেমন নেতা ছিলেন, আল্লাহ যারা এই দলের কেন্দ্রীয় নেতা বানালেন, পৃথিবীর জমিনে নেতা বানালেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ যে নেতাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, সেই নেতা কেমন হবে একবার দেখে যান। এমন নেতার অনুসরণ যারা করে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর পরে যিনি কেন্দ্রীয়, যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ, তারপরে হলেন সভাপতি রসুল। এই রসুলকে আনুগত্য করবি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রসুল চলে যাবার পরে যারা নায়েবে রসুল হবে আলেমেরা, উলিল আমরি মিনকুম, তাদের যারা আনুগত্য করবে, এই দলের নেতা তারা মেনে নিবে। তাদের চরিত্র কেমন হবে শুনে যান। আল্লাহর নবীজি কেমন চরিত্রবান নেতা। আমরা নিজেরাই পকেট পুরেছি, জনগণের টাকা মেরে দিয়েছি, কিন্তু আমার নবীজি জনগণকে বলেন নাই। রাষ্ট্রপতি কেমন ছিলেন একবার শুনে যান, নেতা কেমন ছিল। আল্লাহর নবীজি মসজিদ নববী তারা, আমার নবীজি বসে আছেন, চিন্তা করতেছেন, মাথাটা নিচ করে বসে আছে। এমন সময় হযরত সালমান ফারসি আমার নবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি নবীজির মনটা আজকে এত কেন খারাপ দেখা যায়, নেতা আপনি বলেন না। আল্লাহর নবীজি বলেন, সালমান ফারসি কাফের বেঈমানগুলি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমাদের মদিনার রাষ্ট্র তারা কেড়ে নিতে চায়। তারা যুদ্ধ ঘোষণা দেয়, সবে মাত্র 3000 সাহাবী কেবল কালেমা পড়েছে। তাদের কোনো ট্রেনিং না, তাদের কোনো প্রশিক্ষণ নাই। কেমনে আমি 1 লক্ষ সৈন্যের সঙ্গে লড়াই করে জিতব? আমার নবীজির মনটা বড় খারাপ। আমার আল্লাহর পথে যারা থাকবে কোনো টেনশন থাকবে না। কারণ হলো আমার আল্লাহ বলে দেয়, আমার নবীর আনুগত্য যারা করে, নবীকে যারা মেনে নেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যারা নবীর বিচার, নবীর উপরে যতক্ষণ পর্যন্ত অর্পণ না করবে, তারা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুমিন হবে না যতক্ষণ আমার নবীর জানমাল, স্ত্রী, সন্তানের জীবনের চাইতে আমার নবীর নেতা বলে তারা না মেনে নিবে। আল্লাহর নবী বসে সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি সালমান ফারসি যদি আপনার একটা পরামর্শ দিই, আপনি গ্রহণ করবেন কিনা? আমার নবীজি ডেকে বলেন, সালমান ফারসি তুমি কি বলতে চাও বলো না। এমন সময় নবীজি যখন বললেন, দেখেন নেতা যেমন চরিত্রবান, কর্মী তেমন হয়। নেতা যদি সৎ হয়, কর্মী সৎ হবে। নেতা যদি চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, তাহলে ওই নেতার কর্মীও কিন্তু একই পর্যায়ে চলবে। সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি আপনার পরামর্শ নেই। এই মদিনার চারপাশ দিয়ে 40 গজ লম্বা করে 10 হাত চওড়া করে যদি খনন করা হয়, ওই কাফের বেঈমানগুলি যখন তীর ধনুক নিয়ে তাদের বাহিনী নিয়ে মদিনার রাষ্ট্র আক্রমণ করতে আসবে, ওই গর্তের মধ্যে পড়ে যাবে। আর আমরা তরবারি দিয়ে দিই, ওই কাফেরদের জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী কি বলে, সালমান ফারসি যাও না, জলদি করে কাজ শুরু করা দাও। আমার নবীজি নিজেও কোদাল ধরলেন, তিনি মাটি কেটে কেটে আরেক সাহাবীর মাথায় আমার নবীজি তুলে দেয়। আহারে কেমন নবী, কেমন দয়াবান নবী, দেখে যান নেতা কারে বলেন।
এমন নেতা যিনি ময়দানে কাজ করার নেতার নেতৃত্বে কাজ করার সাহাবীরা আমাদের দেশের নেতারা দেখবেন যখন কোনো কিছু উদ্বোধন করে একটা কুদাল ধরে না একটা কুন্নি ধরে বলে ঢালাই করতেছেন নেতা। পেপার পত্রিকা টেলিভিশনের চ্যানেলে দেখা নেতা সব কাজ করেছে। কিছুদিন পূর্বে গত বছর দেখলাম নেতা নাকি মাঠে গিয়ে 1 বিঘা ধান কেটে দিয়েছে, খালি কাশিটা ধরেছে, ধানের গোছা হাতে করে ছবি দিল, নেতা জনগণের কৃষকের ধান কাটি দিয়েছে। কত বড় মিথ্যাবাদী! এইসব নেতার পিছনে যারাই ঘুরেছে তারাই আজ ধরা খাইছে। আল্লাহর নবী মাটি কেটে আরেকজন সাহাবীর মাথায় যখন তুলে দাও, দূর থেকে সাল এমন সময় দূর থেকে হযরত জাবার আমার নবীকে লক্ষ্য করলেন। দেখা যায় আমার নবীজি পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যায়। হযরত জাবের আমার নবীজির কাছে চলে গেলেন, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন নবী গো, আমি জাবের একটা কথা বলতে চাও। আমার নবীজি ডেকে বলে জাবের রে, তুমি কি বলতে চাও বলো না। এমন সময় জাবের ডেকে বলে নবীজি আমি যাবেন লক্ষ্য করলাম আপনার পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যাও। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিল জাবেরকে, ডেকে বলেন জাবের 3 দিন ধরে তোমার নবীর বাড়িতে চুলা জ্বালালেন জাবের, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। একদিকে ইসলামী রাষ্ট্রের জন্য